হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমি আপনাদের একটা কমেন্ট বক্সে একটা ভিডিও দেওয়ার জন্য আসলাম। তো একজন আমাকে কমেন্ট বক্সে বলেছেন যে হুজুর, আমার স্ত্রী বাড়ি থেকে রাগ করে চলে গেছে, তো ওই স্ত্রীকে বাসায় আনা কিংবা গাছ গাছের মাধ্যমে কী ফর্মুলা আছে, তো ওই বস্তুটা আমাকে দেন। তো যা হোক, এখন আমি সেই গাছের কাছে আসলাম। তো আমার কথাটা শোনার আগে, জানার আগে, যে আমার ভিডিওর মাঝে সাবস্ক্রাইব করছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। যে সাবস্ক্রাইব করেনি তাকে অনুরোধ করবো আমার ভিডিওর মাঝে সাবস্ক্রাইব করবেন, কেননা যখন আমি মূল্যবান ভিডিওগুলো দেবো সবার আগে যাতে আপনার মোবাইলে যায়। তো যা হোক, যে আমার ফেসবুকে দেখতেছেন আমার পেজটা ফলো রাখবেন, এইদিকে ওদিকে শেয়ার করবেন, লাইক করবেন, এইটুকুই কথা। তো যা হোক, এখন গাছটা দেখেন, এই তো গাছ এইটা, এই যে গাছ এইটা। তো আপনাদের জায়গায় এই গাছের নাম কি কয় জানি না। এই যে দেখেন গাছটার কাণ্ড গেলে একদম একার গিটে মানে এরকম ফুল আসে, হ্যাঁ গিটে ফুল আসে। তো আমি আপনাদের মাঝে কতদিন ধরে আসতে পারি না, ভিডিও দিতে পারি না, মেলা দিন পরে আপনাদের সম্মুখে আসলাম। আমার অসুখ বেসুখে দিন যেতেছে। তো যা হোক, এখন কথা হলো কি, এই গাছের দ্বারা কীভাবে কাজ করবেন, গাছটা দেখেন কীভাবে গাছের দ্বারা কাজ করবেন। এখন বিতংভাবে শুনে নেন, কী করবেন। যে বলতেছেন আমার স্ত্রী বাড়ি ছেড়ে চলে গেছে, তাহলে এই স্ত্রীকে কীভাবে আনবেন? তাহলে দেখেন এই জায়গায় এই রাস্তার ঘাটের এই গাছটা জন্ম নেয়, জঙ্গলদারিতে জন্ম নেয় গাছটা, চিনারা বড় কথা। আর একবার বলছি, এই যে দেখেন গিটে ফল আসে, এইরকমই গাছটার পাতা এই যে দেখতে অল্প মানে আছে, খসখসা ধরনের আছে। এই যে দেখেন পাতাটা গোল সাইজ, হ্যাঁ। এই পাতার দ্বারাই কাজটা করবেন, শিকড় দ্বারাই কাজ করা যায়, হ্যাঁ। এর শিকড় ইশান করে যে শিকড়টা যায়, ওই শিকড়টা উঠাইয়া যদি মানজায় রাখেন তবু মানে বশীকরণ কাজ করে। আর যা হোক, এই পাতার দ্বারাই কাজটা করবেন। কিন্তু পাতার দ্বারাই কীভাবে কাজ করবেন, এখন আমার সাথে থাকেন, আমার সাথে থেকে ভালোভাবে দেখেন। এরকম করিয়া একটা পাতা উঠাবেন, যে পাতাটা নিখুঁত, কোনো জায়গায় ফুটাফাটি নেই, দেখে নেবেন যে পাতাটার কোনো জায়গায় ফুটা আছে কি না। দেখবেন যে পাতাটার মধ্যে ফুটাফাটি নাই, এই পাতাটা নেবেন আপনি। এই পাতাটা নিয়ে কী করবেন, এই পাতার দ্বারাই আপনাদের কাজটা হবে। কীভাবে কাজ করবেন, এর সাথে আরও একটা বস্তু লাগবে। এই বস্তুটা কি? হ্যাঁ, এটা সবারই পরিচিত, যে বেল গাছ, বেলের কাঁটা। এই যে এইভাবে 3টা বেলের কাঁটা নেবেন। এই দেখেন 3টা বেলের কাঁটা নেবেন। 3টা বেলের কাঁটা নিয়ে কী করবেন, 3টা বেলের কাঁটাটা কী করবেন, আপনার স্ত্রীর নাম স্মরণ করবেন। আপনার স্ত্রীর নাম স্মরণ করে এইভাবে এই 3টা কাঁটা নিঃশ্বাস বন্ধ করে এইরকম এই পাতার মাঝে গাড়বেন। এই যে আমি যেভাবে গাড়ছি দেখেন, যেভাবে গাড়তাছি এইভাবেই গাড়বেন, হ্যাঁ। এইভাবেই নিঃশ্বাস বন্ধ করে 3টা কাঁটা এইভাবে গেড়ে নেবেন। 3টা কাঁটা এইভাবে গাড়বেন, এইভাবে দেখেন যেভাবে গাড়ছি, এইভাবে 3টা কাঁটায় পাতার মধ্যে গাড়বেন। গাইরা কী করবেন, এই পাতাটা এরকম বাস করে 3টা দিন আপনার বালিশের নিচে রাখবেন। 3টা দিন আপনার বালিশের নিচে রাখবেন। নিচে রেখে কী করবেন, আপনি যাকে বাসায় নিয়ে আসবেন তার বাড়ির পিছনে 3 দিন পরে নিয়ে তার বাড়ির পিছনে জঙ্গলে এই পাতাটা ফালাইতে আসবেন। ইনশাল্লাহ আপনার কাম হাসিল হবে। যা হোক, আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। হিন্দু বাবাজি নমস্কার, অন্যান্য জাতি আছেন আন্তরিক ধন্যবাদ।